फटाफट। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বৈঠকে এনডিএকে সমর্থনপত্র দিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু। শুক্রবার এনডিএর পরবর্তী বৈঠক। সরকার গঠনের আগে ক্রমেই লম্বা হচ্ছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর দাবির তালিকা। অন্তত 3 জন করে ক্যাবিনেট মন্ত্রী পদ চেয়েছেন দুজনেই। পূর্ণ মন্ত্রিত্ব চাইছেন জিতন রাম, চিরাগ পাসওয়ান, একনাথ শিন্ডেরাও। খবর সূত্রের। মানুষের রায় সংবিধান বাঁচানোর পক্ষে। মানুষ চায় না মোদীর নেতৃত্বে বিজেপির সরকার হোক। ফ্যাসিস্ট বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই চালাবে ইন্ডিয়া জোট। মানুষকে দেওয়া প্রতিশ্রুতিতে আমরা দায়বদ্ধ। ইন্ডিয়া জোটের বৈঠক শেষে মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদীর। রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন ইস্তফাপত্র। 8ই জুন সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। খবর সূত্রের। রাজনৈতিক উত্থান পতন থাকে, আমাদের সরকার ভালো কাজ করেছে, ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করব, জিতেছি আমরা, লাফাচ্ছে অন্যরা, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদী। খবর সূত্রের। রায়বেরেলি রেখে কেরলের ওয়েনার আসন ছাড়তে পারেন রাহুল গান্ধী। খবর সূত্রের। রায়বেরেলি এবং ওয়েনার দুটি আসন থেকে এবার বিপুল ভোটে জিতেছিলেন রাহুল। রায়বেরেলি থেকে এবার 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছেন রাহুল। কেরলের ওয়েনার থেকে রাহুলের জয় 3,64,000 ভোটে। বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টায় কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। সংসদে দলের রণনীতি কি হবে সে বিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির ভরাডুবির পর রাজ্য নেতৃত্বকে নিশানা দিলীপ ঘোষের। চক্রান্ত কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। বর্ধমান দুর্গাপুরে লক্ষাধিক ভোটে হেরে মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ প্রবীণ নেতা, তার মন্তব্যের প্রেক্ষিতে কিচ্ছু বলার নেই, তবে উনি জিতলে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হতাম। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।